এখন আমরা আবার এই মন্দিরে আসলাম বিকেলবেলা। এখন বাজে হচ্ছে মোটামুটি 4:30 বাজে। তো জগন্নাথ মন্দিরে যে বিকেলবেলা করে যে মন্দিরের উপরের যে পতাকাগুলো, সেই পতাকাগুলো যেগুলো টাঙানো থাকে প্রতিদিন, সেই পতাকাগুলোকে খোলা হয়, আবার নতুন পতাকা লাগানো হয়। তো সেই মন্দিরের চূড়োতে একজন লোক ওঠেন এবং উঠে পতাকাগুলো খোলেন এবং আবার লাগিয়ে দেয়। তো সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি, আমরাও দেখব, তোমাদেরকেও দেখাবো। সকালে তো আমাদের মূর্তি দর্শন, দেবতা দর্শন হয়েই গেছে। আমরা জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করেছি। এখন যেখানে এসেছি সেটা হচ্ছে একটা বিশেষ কারণে, যেটা আমার বাবার খুব ইচ্ছার সাথে সাথে আমারও ইচ্ছা। সেটা হচ্ছে ধ্বজা, যে কাপড়টা চেঞ্জ হয় সকাল থেকে মানে বিকেলে, সেইটা পতাকা চেঞ্জটা দেখতে মন্দিরের ওপরে। তো সেটার জন্য এসেছি। চল। পুরী এই শব্দটি শুনলেই সবার প্রথমে যে দুটি বিষয় মাথায় আসে সেগুলি হলো সমুদ্র এবং পুরীর জগন্নাথ মন্দির। ভ্রমণ পিপাসুদের কাছে তাই এই ডেস্টিনেশন পছন্দের তালিকায় একদম প্রথম দিকে থাকে। প্রতিদিন বিকেলে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে এই পতাকা পরিবর্তন দেখার জন্য। আমরা সবাই মিলে একসাথে এখানে এসে বসলাম, এখান থেকে মন্দির দর্শন করব। এই যে সকালের পুজো দিতে আসার এক রূপ আর বিকেলের এক রূপ। কত দর্শনার্থী তোমরা দেখো। চার ধামের অন্যতম এই পুরী জগন্নাথের মন্দির ভারতের প্রাচীনতম মন্দিরগুলির অন্যতম। এই জগন্নাথ দেবের টানেই আমরা বারবার ছুটে আসি ওনার দোরগোড়ায়। তোমরা যারা পুরী বেড়াতে আসছো তাদের জন্য বলছি, একটা বিকেল কিন্তু এই পুরীর মন্দিরের পতাকা পরিবর্তন দেখবার জন্য রাখবে, মাস্ট রেকমেন্ডেড। বলতে বলতেই দেখো মন্দিরের উপরে আরোহণও শুরু হয়ে গেল। মন্দিরের গায়ে বাঁধা লোহারি শিকল বেয়ে দেখো লোক দুটি কিরকম সাবলীল ভাবে তরতরিয়ে উঠে যাচ্ছে। মাটি থেকে প্রায় 215 ফুট উচ্চতায় কোনো রকম প্রোটেকশন ছাড়াই নিত্যদিন এভাবেই এই সেবকরা আরোহণ করে। এই সেবকদের মূলত বলা হয় চুনারা গরুর সেবক। এদের কাজই হলো মন্দিরের ধ্বজা খোলা, লাগানো, মন্দিরের ওপরের দীপ জ্বালানো ও মন্দিরের ছাদ চুন সুরকি দিয়ে মেরামত করা। আর এই চক্রটি দেখছো, এটি হলো নীল চক্র। 11 ফুট উচ্চতার এই চক্রটি হলো অষ্টধাতুর তৈরি ও এর ওজন হলো প্রায় 1 টন। মন্দিরের চূড়োয় থাকা এই ধ্বজা প্রতিদিনই সূর্যাস্তের আগে পরিবর্তন করা হয়। এই রেশি চলে আসছে বছরের পর বছর ধরে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যদি একদিনের জন্য মন্দিরের পতাকা তথা ধ্বজাটি বদলানো না হয়, সেক্ষেত্রে 18 বছর বন্ধ থাকবে মন্দির। আগের দিনের পুরনো পতাকাগুলো খুলে নিয়ে আবার নতুন পতাকাগুলো লাগিয়ে দেওয়া হয়। এই অভিনব কৌশল প্রত্যক্ষ করতেই প্রতিদিন এরকম হাজার হাজার মানুষ ভিড় জমায় এই মন্দির প্রাঙ্গণে। একদম চূড়োয় ওঠার আগে সন্ধ্যা আরতি করে নেওয়া হলো। এই হলো সেই মহেন্দ্রক্ষণ, যখন জগন্নাথ দেবের নাম নিয়ে একজন সেবক উঠে যাচ্ছে একদম মন্দিরের শেষ চূড়োয়। আর এই অসম্ভব সুন্দর দৃশ্য, যা নিজের চোখে সামনাসামনি দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।
ধীরে ধীরে আগের দিনের পুরনো পতাকাটি নামিয়ে নেওয়া হলো। আমরা আর সকলের মতো মন্ত্রমুগ্ধ হয়ে সেই অপরূপ দৃশ্য উপভোগ করতে লাগলাম। এই পতাকাগুলি পতিত পাবন নামে পরিচিত। কথিত আছে এই পতাকাগুলি নাকি বাতাসের গতিপথের বিপরীত দিকে প্রবাহিত হয়। আমরা যদিও এর সত্য মিথ্যা যাচাই করিনি, এই রহস্যের যুক্তিতে ইন্টারনেট ঘাটলে বেশ কিছু পৌরাণিক কাহিনী তোমরা পেয়ে যাবে। নতুন ধ্বজা পুনরায় স্থাপন করা হয়ে গেল। ধ্বজা লাগানো এবং খোলা সবটাই দেখা কমপ্লিট হয়ে গেল। এই যে সবাই দেখো কত দর্শনার্থী, সবাই ফিরে যাচ্ছে। বিশেষ করে আমার এই ভীষণ শরীর খারাপ, ওর পেটে ব্যথা, আমার সাথে ভমিটিং হয়েছে, কিন্তু তারপরে ওর আগ্রহটা দেখার মতো, ওর জন্যই আমার আসা। তুমি দেখলে কেমন লাগলো? আমাদের বাংলার মতো এখানে উড়িষ্যার মিষ্টিও কিন্তু খুব ফেমাস। রাবড়ি গরম গরম দারুণ খেতে। এটা কি? ছানা কোটা। ছানা কোটা? ছানা কোটা। এটা কত করে? 20 টাকা কি পিস? পিস 20 টাকা পিস। এই হচ্ছে ছানা পোড়া। একদম সিংহদুয়ারের সামনে মানে কিছুটা আসলেই কিন্তু এই দাদার মিষ্টির দোকান। ছানা পোড়া এখানকার বিখ্যাত। দারুণ। কেমন লাগলো? প্রত্যেকবারই মানে দীপুদার মধ্যে এটা তো একটা কম্পালসারি, একদম একদম আসতে তো হবেই বাঙালিকে। একদম। আর তারপরে সেই গরম গরম এগুলো পাওয়া যাচ্ছে, ছাড়া তো যাবে না। ছাড়া যাবে না আর একদম। এক প্যাকেট জগন্নাথের মূর্তি, এগুলো আমাদের রিচুয়াল। একদম একদম। দিদিভাইরা আমাদের সাথে এখানে খেলো। কলকাতায় রাজারহাট। রাজারহাট। আমরা আসছি আরো দূরে, আমাদের বাড়ি বালুরঘাট। আপনারা ভালো থাকবেন। আপনারা ভালো থাকবেন। ঠিক আছে ঠিক আছে। পুরীতে সবাই এক। থ্যাংক ইউ। কেমন লেগেছে? দারুণ দারুণ। এই যে আরেকটা জিনিস বাড়ির সবার জন্য প্যাকিং করে নিলাম। এটার নাম তো দেখলে, এটার নাম ছানা কোটা। তো এটাও খেয়ে দেখবো। আর দুজন মেম্বার আসেনি আমাদের, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুনু আর মেশো, তো ওদের জন্য নেওয়া হলো। তো মিষ্টিমুখ করতে করতে ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগছে আমাদের ভিডিও জানিও। আমাদের চ্যানেলটিকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করো। আগের এপিসোডে এই মন্দিরে পুজো দেওয়া ও মহাপ্রসাদের পুরো ডিটেলস দেওয়া আছে, একবার ঘুরে আসতে পারো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তাহলে চলো সেই ভিডিওতেই আবার দেখা হচ্ছে।